অঙ্গারে পরিণত হয়। আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলে অবশেষে আকাশ ভেঙে জল নামে। এ হল সুদিনের অগ্রদূত। কিন্তু কনাও চিন্তিত হয়। তার অন্তর থেকে কেউ বলে তাকে গিয়ে দেখে নিতে হবে। আগে কখনো এত বৃষ্টি হয়নি, জল এখনো ভিতরে আসেনি, আর কোনাও সামনে যা দেখে তা অসম্ভব, অকল্পনীয়। বৃষ্টি তাদের আগুন চুরি করেছে। আগুন না থাকায় কেনজিন চিন্তিত হয়। তার গোষ্ঠী আবার ভয়ের সম্মুখীন হয়, যে ভয়কে তাদের পূর্বপুরুষরা চিনত। নেকড়ে আর ভাল্লুকরা আবার এসে তাদের গুহা তাদের শুরু করেছে। আর কয়েক হাজার বছরের মধ্যে হোমো এরেক্টাস মানব জাতির অদৃষ্ট বদলে দেবে। জুকোডিয়ান গুহায় তাকে বলা হবে পিকিং মানব, আর তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আগুনের সঙ্গে সঙ্গে সহৃদয়তা আর প্রসন্নতাও ফিরে আসে। সেই সঙ্গে আসে পুনরাবিষ্কারের এবং অন্যকে খুশি করার আনন্দ। এখন তারা যেহেতু সোজা হয়ে দাঁড়ায় এবং জামা কাপড় পরে, তাই পুরুষরা নারীর যৌনাঙ্গ দেখতে পায় না এবং জানে না কিভাবে তাকে গর্ভবতী করবে। কোনাও কিন্তু নিজে জানে, তার শরীর অভ্যন্তর তাকে জানায় বেছে নেবার অধিকার তার। তার শরীর তাকে বলে কোন সঙ্গীকে বেছে নিতে হবে। অবশ্যই সবচেয়ে শক্তিশালী ও স্বাস্থ্যবান পুরুষকে। তাদের সফল হতে হবে। তারা পরস্পরের ঘ্রাণ নেয়, পরস্পরকে দেখে, তারা পরস্পরের উপযুক্ত কিনা বুঝে নেয়। পশু সুলভ আচরণ হলেও এতে কাজ হয়। প্রেমে প্রলুব্ধ করা সূত্রপাত হয়, আর সূত্রপাত হয় চুম্বনের, যেটা আসলে আমরা পরস্পরের জন্য জিনগতভাবে উপযুক্ত কিনা সেটা বুঝে নেওয়ার অবচেতন ক্ষমতা, যার মাধ্যমে ৮ কোটির ওপর ব্যাকটেরিয়ার আদান প্রদান হয় এবং বহু অণুজীবের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। হোমো ইরেক্টাস এখনো লজ্জাশীলতা সম্পর্কে অজ্ঞ, শুধু জীবনই মূল্যবান। কোনাও আর কেনজিনের সঙ্গে সঙ্গম করলেও কাল কোনাও অন্য কারোর সঙ্গেও মিলিত হতে পারে। শিগগির তার উদর স্ফীত হয়ে ওঠে, একটা শিশু জন্ম নেবে। সেটাই গুরুত্বপূর্ণ, শিশুই গুরুত্বপূর্ণ, পুরুষটি নয়। ৯ মাস পরে কোনাও মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে সন্তান প্রসব করে। সে ভয় পাচ্ছে। তার মনে আছে যে অনেক নারী সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায়। ২০ লক্ষ বছর ধরে দু পায়ে হাঁটার ফলে নারী শ্রোণী ছোট হয়ে গেছে। অন্যদিকে শিশুর মাথা বড় হয়েছে। সন্তান প্রসব তাই আরো কঠিন হয়ে উঠেছে। কিন্তু বিবর্তন এর সমাধানও বের করেছে। শিশুর খুলির হাড়গুলো একসঙ্গে জোড়া নয়, তাই প্রসবের সময় সেগুলো সহজে বেঁকে চুড়ে যেতে পারে। জন্ম থেকেই শিশুটি সবকিছুকে আঁকড়ে ধরে। এ হলো প্রিহেনশন, আমাদের বানর পূর্বপুরুষদের থেকে পাওয়া অতীতের প্রতিবর্ত ক্রিয়া।
শিশুদের জন্মলগ্ন থেকে মাকে আঁকড়ে ধরতে হয়, যাতে তার হাত দুটো মুক্ত থাকে। এ তার প্রজাতির টিকে থাকার কৌশল, যা আজও আমাদের শিরায় বইছে। কোনাও তার দিদিমার মতো দুটি সন্তানের জন্ম দিয়েছে। সে মা হলেও কেউ জানে না এদের বাবাকে। হোমো ইরেক্টাস জানে না পিতৃত্বের বোধ কাকে বলে। বুবা সন্তান ধারণ তার পক্ষে এতই জটিল প্রক্রিয়া যে সে পিতার অস্তিত্বের কথাই জানে না। সব সন্তানই তার নিজের। সরল মনে ও সেটা ভেবেই নিশ্চিন্ত।